হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 5:10। আজকে হলো বৃহস্পতিবার। তো একটা বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বাইরেটা দেখো কি সুন্দর ওয়েদারটা লাগছে। যেহেতু এটা দামোদর মাস, কার্তিক মাস, আমাদের এখানে রাস্তা দিয়ে এখন কীর্তন করতে করতে যাচ্ছে। ওয়েদারটাই পুরো আলাদা লাগছে। দাঁড়াও শোনাই তোমাদের। শুনতে পেয়েছো তোমরা? কত সুন্দর লাগছে। আর এখানে আমি বড়ের টিফিন করতে বসিয়ে দিয়েছি, যে আলু চচ্চড়ি আর হচ্ছে আটাও মেখে রেখেছি। তো এখন যেহেতু অল্প অল্প সকাল হয়েছে, তো আজকে বৃহস্পতিবার ফুল পাওয়া যাবে না, তো আমাকে এখন গ্যাসটা কমিয়ে রেখে যেতে হবে ফুল তুলতে। আমি বাসি কাপড় টাপড় তো ছেড়েই সব টিফিন বসাই। তো চলো আগে ফুলটা তুলে নিয়ে আসি। ভোর 5টার সময় উঠেও আজকে যেহেতু বৃহস্পতিবার, ফুলের এত চাহিদা। এই কটা দেখো ফুল পেয়েছি, এই যে একবারে দুব্বও তুলে নিয়ে এসেছি, এগুলোর মধ্যে রেখে দিই। তো চলো বাদবাকি কাজগুলো সেরে নিই। তো টিফিন রেডি হয়ে গেছে, টিফিন গুছিয়ে দিয়েছি, যে জলের বোতল টিফিন। চলো এটা ব্যাগের মধ্যে ভরে দিই। দিয়ে আজকে অনেক কাজ আছে, যেহেতু বৃহস্পতিবার এখনও জল ভরা হয়নি। বোতলে দেখি একটা বোতলেও জল নেই। চলো জল ঠল ভরে তারপর তোমাদের কাছে আসছি। আমার মোটামুটি জল ভরা কমপ্লিট হয়ে গেছে। দেখো এতগুলো বোতল ভরে ফেলেছি, আর এই একটাই বোতল আছে। ব্যাস কমপ্লিট। এই ছোটো ছোটো বোতলগুলো দেখছো, এগুলো আমার ছেলের। এই 4টে বোতল যখন তখন টুকটুক করে আসে, খোলে আর খুব জল খায় ওর জন্য এই 4টে বোতল ওর, আর বাদ বাকি সব বোতলগুলো আমাদের। চলো জল ভরা কমপ্লিট। এবার কি করব, ঘরটা একটু মুছে নিই, মুছে নিয়ে যাব স্নান করতে। ও উঠোন ঝাড় দেবো, ঝাড় দিয়ে যাব স্নানে। চলো, তো 6টা বেজেই গেল, উঠলাম 5টায়, বেজে গেল 6টা। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায়। দেখো এত ঠান্ডা, বৃষ্টি পড়ছে, তবুও পাখা চালাতে হবে। পাখাটা একটুখানি বন্ধ করেছি, শীত করছে বলে। উঠে পড়েছেন আমার মহারাজ, ওই যে ঘুমাচ্ছেন। পাখা চালিয়ে দিয়েছি, ওর জন্য ঘুমাচ্ছে। পাখা একটু যদি বন্ধ করি, ব্যাস মহারাজ উঠে পড়বে। তো তোমাদের বাড়িতে এই ঠান্ডার মধ্যে কে কে পাখা চালাচ্ছে আবার কাঁথা গায়ে দিচ্ছে, কমেন্ট করো তো। তো চলো বন্ধুরা, বোতল তো ভরা হয়ে গেল, সব কমপ্লিট। এবার যাব ঘরটা একটু মুছে নিই। ঘরটা মুছে নিয়ে তারপরে যাব বাইরের কাজে। তো আমার তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন যাবো স্নান করতে। স্নান করে চলে এসেছি, তো স্নান হয়ে গেছে। এবার যাবো পুজো দিতে। তার আগে একটু বরকে খাবার করে দিতে হবে, যেহেতু খালি মুখে তো বেরোবে না ও বাড়ির থেকে। তো চাটা খায় না, তো ওর জন্য লাইট হরলিক্স বলে যে হরলিক্সটা আছে, ওটা নিয়ে আসা হয়েছে, ওটাই ও খেয়ে যায়। তো চলো ওটা ওকে বানিয়ে দিয়ে তারপরে যাব। জল অলরেডি গরমে বসিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে।
এই বৃহস্পতিবারটা এত তাড়া থাকে না, কি বলবো। সব কাজ সেরে ও থাকাকালীন আমি পুজোটা দিয়ে আসতে চেষ্টা করি ওই ঘর থেকে, কারণ আমার ছেলেটা ছোট, ওকে নিয়ে যাওয়াও যায় না। আর ওকে নিয়ে গেলে ও এত দুষ্টুমি শুরু করে। আগের দিন নিয়ে গেছি, পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে দাম করে ফুলের সাজের ওপরে পড়ে গেছে। তো ওকে নিয়ে ওই জন্য আমি যেতেও চাই না। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, একটু ভালো করে পুজো দিতে হয়, রোজ দিনই ভালো করে দিই, তবু আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটা পাততে হয়, ওর জন্য আরও চেষ্টা করি যে ওকে রেখে যাওয়া। তো চলো, আমার হয়ে গেছে বিস্কুট, আমি বলেছি ওকে নিয়ে নিতে, তো নিয়ে নেবে। চলো আমরা এখন পুজোটা দিয়ে আসি আগে তাড়াতাড়ি করে। তো চলে আসলাম ঠাকুর ঘরে। তো দেখো এতগুলো ফুল পেয়েছি আজকে। এগুলো কিন্তু আমি তুলিনি, এগুলো আমাকে আমার বড় যা দিয়েছে। তো চলো পুজোটা করে নিই আগে। চলো লক্ষ্মীর ঘরটা আগে পেতে নিই। তো আমি তো এমনভাবেই ঘরটা পাতি, মানে আমাদের এরকমই নিয়ম আছে। তোমরা কেমন করে ঘর পাতো কমেন্টের মাধ্যমে জানিও।